প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসকে লার্নিং স্কুলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর 13তম সপ্তাহের গণিতের একটি অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অ্যাসাইনমেন্টটা হলো গণিতের 3 নাম্বার অ্যাসাইনমেন্ট। আর এই অ্যাসাইনমেন্টের শিরোনামটা তোমরা একটু দেখে নাও। অ্যাসাইনমেন্টের শিরোনাম বীজগণিত রাশির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। এই শিরোনামটা তোমরা কভার পেজে লিখবে। এরপরে তোমাদের উত্তর শুরু হলো। আর উত্তর শুরু হওয়ার আগে আমরা প্রশ্নটা একটু দেখে নেই। যেমন অ্যাসাইনমেন্ট 1 নম্বর প্রশ্নটা হলো বীজগণিত রাশির গুণের ক্ষেত্রে গুণের সূচক ও বিধি ও বন্টন বিধি উদাহরণ সহ উল্লেখ করো। এই গুণের ক্ষেত্রে গুণের সূচক বিধি আছে, বন্টন বিধি আছে, আরও কয়েকটা বিধি আছে। আমরা শুধু সূচক বিধি এবং বন্টন বিধি উদাহরণ সহ উল্লেখ করব। 2 নং প্রশ্নে বলা হয়েছে ক্যাপিটাল এ সমান এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, ক্যাপিটাল বি সমান এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এবং ক্যাপিটাল সি সমান এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 হলে দেখাও যে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ সমান 0। এটা হলো 2 নম্বর প্রশ্নটা। আর 3 নম্বর যে প্রশ্নটা সেটা হলো 18x³ প্লাসের 15x স্কোয়ার মাইনাসের x মাইনাস 2 এর দ্বিতীয় ও তৃতীয় পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী ভুক্ত করো। তার মানে এখানের যে প্রথম পদ হলো এটা, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা। এখানে দ্বিতীয় আর তৃতীয় পদের আগে মাইনাস চিহ্ন দিয়ে সে দুটাকে প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হবে। তারপরে প্রাপ্ত রাশিকে 2x প্লাস 1 ও 3x প্লাস 2 এর গুণফল দ্বারা ভাগ করতে হবে। এই ছিল প্রশ্ন। এখন তোমরা প্রশ্নের উত্তর আসো। প্রথমে লিখতে হবে 1 নং প্রশ্নের উত্তর, তারপরে তোমরা উত্তর লেখা শুরু করবে। যেমন বীজগণিত রাশির গুণের ক্ষেত্রে গুণের সূচক বিধি ও বন্টন বিধি উদাহরণ সহ উল্লেখ করা হলো। এখানে উদাহরণ সহ উল্লেখ করতে বলা হয়েছে, তোমরা লিখবে উদাহরণ সহ উল্লেখ করা হলো। তারপরে দেখো গুণের সূচক বিধি। সূচক বিধিটা তোমরা লিখবে। এর জন্য লিখতে হবে আমরা জানি এ গুণ এ সমান কিন্তু এ স্কোয়ার। এটা তোমরা জানো, দুইটা এ গুণ করলে এ স্কোয়ার হয়। এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তার অর্থ এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, তখন গিয়ে হবে এ স্কোয়ার। এবং এ গুণ এ সমান হবে এ কিউব। এভাবেই যদি তোমরা এখানে যেমন 3টা এ আছে, 3টা এ গুণ করলে এ কিউব হয়। যদি তোমরা 4টা এ নেও, যেমন এ গুণ এ গুণ এ গুণ এ, মানে 4টা এ যদি হয় তখন এর পাওয়ার 4 লিখবা। তো এখান থেকে আমরা পাই এ স্কোয়ার গুণন এ কিউব সমান কত হবে। তাহলে এটাকে আমরা এ স্কোয়ারের মান এটা বসাবো। এ স্কোয়ারের মান হলো এ গুণ এ ব্র্যাকেট, আবার এখানে একটা গুণ আছে, তারপরে এ কিউবের মান হলো এটাও বসাবো এ গুণ এ। তাহলে দেখো পরে এটাকে আমরা লিখতে পারি এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ, অর্থাৎ 5টা এ। এভাবে আমরা লিখতে পারি। এরপরে এখানে আমরা এটা লিখব এর পাওয়ার 5। যেহেতু এখানে 5টা এ আছে, এ গুণ এ গুণ এ, এখানে যেমন 2টা ছিল তখন এর পাওয়ার 2 হয়েছিল। আর এখানে যেহেতু 3টা আছে, পাওয়ার 3। এখানে যেহেতু 5টা আছে, এখানে 2টা, এখানে 3টা, তাহলে এর পাওয়ার হবে 5। পরে এটাকে আবার আমরা লিখতে পারি ভাঙ্গিয়া এ টু দি পাওয়ার 2 প্লাস 3, অর্থাৎ এই 5-এর ভাঙ্গিয়ে আমরা লিখতে পারি 2 প্লাস 3। তো সাধারণভাবে এই জিনিসটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন দেখবা সাধারণভাবে এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন। যে এখানে দেখো এর পাওয়ার 2 আছে, এর পাওয়ার 3 আছে, তাহলে এখানে এর পাওয়ার এম, এর পাওয়ার এন, এই দুটো যেমন ওই যে এইভাবে লেখা যায় এ টু দি পাওয়ার 2 যোগ 3, অর্থাৎ এ হবে একটা, আর এখানের 2 আর 3 একসাথে যোগ হয়ে যাবে। এটাও কিন্তু সেরকমই এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এই বিধিকে বলা হয়
বিধিকে বলা হয় গুণের সূচক বিধি। গুণের সূচক গুণের সূচক বিধি। এখন তোমরা দেখো সূচক বিধিটা তোমরা বুঝতে পেরেছ। এই যে এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ তোমরা মনে রাখবে যখন গুণ সম্পর্ক থাকবে তখন পাওয়ার যোগ হয়ে যাবে। আর এই দুইটাকে বলা হয় বেস বা ভিত্তি। এ আর এ দুইটা যদি একই রকম হয় তখন পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে। তাহলে এই বিধিকে বলা হয় গুণের সূচক বিধি, অর্থাৎ এই নিয়মে গুণ করার যে পদ্ধতিটা সেটাই সূচক বিধি। এরপর আসো গুণের বন্টন বিধি। 2 নম্বরে হলো গুণের বন্টন বিধি। গুণের বন্টন বিধি, বন্টন বিধিটা দেখো লিখবা। আমরা জানি থ্রি ইন্টু এ প্লাস বি সমান, এখানে এটাকে 3 ইন্টু এ প্লাস বি যেহেতু আছে তাহলে আমরা এখানে বলতে পারি এ প্লাস বি 3 বার আছে, যেমন এ প্লাস বি এখানে 3টা এ প্লাস বি আছে। তাহলে এটাকে আমরা লিখব এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস, এভাবে ব্যাংকে আমরা 3টা আলাদা করতে পারি। এরপরে দেখো এখন এই যে এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এই 3টা এ আমরা একসাথে লিখব, তারপরে ব্র্যাকেট, তারপরে প্লাস দিয়ে আবার বিও 3টে আছে, বি যোগ বি যোগ বি এরকম। তাহলে 3টায় যোগ করলে আমরা লিখতে পারি 3a, আর 3টা বি যোগ করলে লিখতে পারি 3b। তাহলে অতএব 3 ইন্টু এ প্লাস বি এটার মান আমরা পাইলাম 3a প্লাস 3b। এটা ওইটার মতো এই যে সাধারণভাবে এটা আমরা উপরেই লিখি, বাকি অংশটা এটার উপরের অংশে দেখ। এবার আসো 2 নং প্রশ্নের উত্তরে। 2 নং প্রশ্নের উত্তর, এখানে ক্যাপিটাল এ সমান এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, ক্যাপিটাল বি সমান এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এবং সি সমান এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 হলে দেখাও যে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ সমান 0। তাহলে প্রথমে যেটা তোমাদের করতে হবে, তোমরা এই শর্তগুলো আগে তুলে নিবে। দেওয়া আছে এ সমান এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, বি সমান হলো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এবং সি সমান এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। তারপরে লিখবে এখন বিসি ভাগ বি স্কোয়ার, এটার রেজাল্ট প্রথমে তুলে করতে হবে, যে এই অংশটা প্রথমে তোমরা করে নিবে বিসি ভাগ বি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি বিসি বাই বি স্কোয়ার, এই বি স্কোয়ারটা নিচে চলে যাবে, পরে উপরে এটাকে বি ইন্টু সি আর নিচে লিখবো বি ইন্টু বি, ও বি স্কোয়ারে আমরা 2টা বি লিখতে পারি, পরে একটা বি এর সাথে আরেকটা বি কাটা গিয়ে তাহলে রেজাল্ট হবে সি বাই বি। পরে এখানে আমরা মান বসিয়ে দিব, সি এর মান হলো এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 আর বি এর মান হলো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। এখন এটাকে এই সংখ্যাটাতে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে, এই ভাগটা সরাসরি করতে হবে। আমি সরাসরি ভাগটা করে দেখাই, তোমাদের সরাসরি করতে হবে। লিখবা এখন এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এটা হলো ভাজক, এটার দ্বারা তুমি ভাগ করতে হবে তোমাদের এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। এখানে তোমরা একটু স্পেস রাখবে, এরকমভাবে ভাগ করতে হবে, কারণ এখানে ভাজকের যে পাওয়ার আর ভাজ্যের পাওয়ার এটা কিন্তু এখানে 2 এখানে 4, যদি এটার পাওয়ার 2 এটার পাওয়ার 3 হয় তাহলে তখন আর স্পেস রাখার দরকার পড়ে না। যদি এখানে 2 হয় এখানে 4 হয়
তখন এটার মধ্যে 3 সংখ্যা, এটার মধ্যে 3 সংখ্যা, তখন তোমরা এখানে স্পেস রেখে দিবে একটু, এখানে একটু স্পেস রাখতে হবে। তারপরে এটার প্রথম রাশি দিয়ে এটার প্রথম রাশিটা ভাগ করলে হবে এ স্কোয়ার, পরে এ স্কোয়ার দেওয়া এই 3টাকে আবার গুণ করে এখানে আমরা লিখব এ স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4, এ স্কোয়ার দিয়ে এ কে গুণ করলে এ কিউব, তারপর আবার এ স্কোয়ার দিয়ে প্লাসের 1 রে গুণ করলে প্লাসের এ স্কোয়ার। পরে আমাদের এখানে বিয়োগ করতে হবে, তোমরা এটা জানো যে পরবর্তীতে গিয়ে বিয়োগ করতে হয়, তখন চিহ্নগুলো তোমাদের চেঞ্জ করতে হবে। চিহ্ন চেঞ্জ করলে এখানে হলো মাইনাসের এ কিউব, আর এটা মিলে গেছে কাটা, এটাও কাটা যাবে, এখানে থাকবো প্লাসের 1। এখন আবার এই প্রথম রাশির দ্বারা এটার প্রথম রাশিটা ভাগ করতে হবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসের এ। এরপর দেখো এই মাইনাসের এ দ্বারা আবার এটারে গুণ করলে তিনটাকে গুণ করতে হবে, তাহলে প্রথমটা হলো মাইনাসের এ কিউব মাইনাসে প্লাসে মাইনাসের এ স্কোয়ার, পরেরটা হলো মাইনাসে প্লাসে মাইনাসের এ। এখনও তোমরা বিয়োগ করবা, অর্থাৎ চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে এটা মিলে গেছে, এখানে এ স্কোয়ার মাইনাসের ছিল, এখন এটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস আসলে এটা প্লাস হবে, আর প্লাসের 1 ঠিকই আছে। আবার এই প্রথম রাশি দিয়া এই প্রথম রাশিরে ভাগ করলে 1 হবে, এখানে ফলের ঘরে তোমরা 1 লিখবে। পরে এই 1 দ্বারা 3টারে গুণ করলে এ স্কোয়ার প্লাসের এ প্লাস 1। পরে যখন বিয়োগ করো তখন সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, পরে অবশিষ্ট থাকবে 0। অতএব বিসি ভাগ বি স্কোয়ার, এটার আমরা একটা মান পাইলাম, ওই ফলের ঘরে যেটা আছে সেটাই লিখবা। অর্থাৎ ভাগ করার পরে এই রেজাল্ট আমরা পাইছি, তাহলে বিসি ভাগ বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। পরে লিখবা লেফট হ্যান্ড সাইড আছে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ, আর এই অংশটার মান আমরা একটু আগে বের করছি, এই যে অংশটার মান হলো এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, তারপরে মাইনাস, এখানে আবার এর মান বসাবো, এর মানটা হলো ওই যে এটা এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, তো এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এখানে ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে, যেহেতু এর আগে মাইনাস চিহ্ন আছে, কাজে মানটা বসানোর সময় ব্র্যাকেট দিব, আর এখানে ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়। পরে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, আর এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এ স্কোয়ার প্লাসের এ মাইনাসের 1, কারণ মাইনাস দ্বারা গুণ করলে সবগুলো চিহ্ন পরিবর্তন হবে, এটা মাইনাস, মাইনাসেরটা প্লাস, প্লাসেরটা মাইনাস হবে। পরে দেখো এই মাইনাসের এ প্লাসের এ কাটা, মাইনাসের স্কোয়ার প্লাসের স্কোয়ার কাটা, আবার প্লাসের 1 মাইনাসের 1 এটাও কাটা, রেজাল্ট হবে 0। তাহলে দেখো ওই যে রাইট সাইডে কিন্তু 0ই আছে, তাহলে আমরা লিখব সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট, যেহেতু দেখাইতে কইছে আমরা শুট লিখব। এখন আসো 3 নং প্রশ্নের উত্তরে। প্রথমে লিখবে এখানে 2x প্লাস 1 ও 3x প্লাস 2 এর গুণফল 2x প্লাস 1 ইন্টু 3x প্লাস 2। পরে এটা আমরা গুণ করব, প্রথমে 2x দ্বারা 2টাকে গুণ, তারপর 1 দ্বারা 2টাকে গুণ, তাহলে 6x স্কোয়ার প্লাসের 4x প্লাসের 3x প্লাসের 2, তাহলে এখানে হবে 6x স্কোয়ার প্লাসের 7x প্লাসের 2, তারপর এবং 18x কিউব প্লাসের 15x স্কোয়ার মাইনাসের x মাইনাসের 2 এর দ্বিতীয় ও তৃতীয় পদ, দ্বিতীয় তৃতীয় পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী ভুক্ত করলে প্রাপ্ত রাশিটি দাঁড়ায়
প্রাপ্ত রাশিটি দাঁড়ায়, তার অর্থ এটা হবে এ 18x³ পরে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এখানে হলো -15x² প্লাসের x তারপরে -2, এটাই দাঁড়ায়। তার এখন এখানে যে সংখ্যাটা পাওয়া গেছে সেই সংখ্যাকে 2x+1 এবং 3x+2 এর গুণফল দ্বারা ভাগ করতে হবে। তাহলে তোমরা লিখবে, অতএব উপরে দিতে হবে 18x³ মাইনাস পরে ফার্স্ট ব্র্যাকেট -15x² প্লাসের x -2 বাই 6x² প্লাসের 7x প্লাসের 2। তার মানে এই সংখ্যাটাকে ওই যে গুণফল দ্বারা ভাগ করতে হবে। পরে এটাকে আমরা লিখব 18x³ পরে এখানে মাইনাস দ্বারা গুণ করলে প্লাসের 15x² মাইনাসের x মাইনাসের 2, নিচে হলো 6x² প্লাসের 7x প্লাসের 2, এই সংখ্যাটা পাওয়া যায়। তার মানে এই সংখ্যাকে আমাদের এই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এবং এই ভাগটা আমাদের সরাসরি করতে হবে। তোমরা ভাগটা এখন সরাসরি করে নাও। এখন এটা হলো ভাজক আর উপরেরটা হলো ভাজ্য, তাহলে 6x² প্লাসের 7x প্লাসের 2 এটা দ্বারা ভাগ করতে হবে 18x³ প্লাসের 15x² মাইনাসের x মাইনাসের 2। এখন এই ভাগটা সরাসরি করবে। প্রথমে এটার প্রথম রাশি দ্বারা ভাজকের প্রথম রাশি দ্বারা ভাজ্যের প্রথম রাশি ভাগ করলে 6 দিয়ে 18 ভাগ করলে এখানে 3 হবে, আর এখানে x² আছে, এখানে x³ আছে, তাহলে এখানে একটা x হবে, তার মানে 3x হলো রেজাল্ট। এই 3x দ্বারা আমরা তিনটারে গুণ দিব, 18x³ প্লাসের হলো 3 সাথে 21x² হবে, তারপর হলো প্লাসের 3 দুগুণে 6x। এখন আমরা কিন্তু বিয়োগ করব, এগুলার চিহ্ন চেঞ্জ করতে হবে, যেহেতু বিয়োগ করতেছি কাজে এগুলার চিহ্ন পরিবর্তন করতে হবে। আর এটা কাটা যায়, এখানে থাকবো মাইনাসের 6x², এখানে হলো মাইনাসের 7x হবে, কারণ 6x প্লাসের আছে, এটা মাইনাস ধরতে হবে, উপরেটাও মাইনাস, মাইনাসের 7x মাইনাসের 2। পরে আবার এই প্রথম রাশি দিয়ে এই প্রথম রাশি ভাগ করতে হবে, এটা আসলে মিলে যায়, রেজাল্ট হবে 1, তবে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে -1 হবে। তাহলে -1 দ্বারা আমরা আবার সবগুলোর গুণ করব, -6x² মাইনাসের 7x মাইনাসের 2। পরে যখন আমরা বিয়োগ করব তখন চিহ্ন চেঞ্জ করতে হবে, সবগুলো চিহ্ন চেঞ্জ করলে কাটা যাবে, অবশিষ্ট হবে 0। অতএব নির্ণয় ভাগফল 0। এটাই ছিল 3 নং প্রশ্নের উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।